দুনিয়ার মধ্য থেকে যখন মুমিনরা বিদায় হবে তখন তাদের কবরটা হইবে আলোকিত। আর দুনিয়ার মধ্য থেকে যাওয়ার সময় দুনিয়ার মানুষগুলা মুমিনদের জন্য আফসোস করবে, মুমিন ব্যক্তিদের জন্য আফসোস করবে এবং তাহাদের চেহারা দেখে মানুষগুলা তারিফ করবে, প্রশংসা করবে। কেননা রসুল বলেছেন মুমিন ব্যক্তিরা দুনিয়া ছেড়ে যখন চলে যাবে তাদের চেহারাটা তখন নূরান্বিত হয়ে যাবে, উজ্জ্বল হয়ে যাইব। আর জাহান্নামী ব্যক্তিগুলা যদি মারা যায় তখন ওই জাহান্নামী ব্যক্তিগুলার চেহারাটা কুৎসিত হয়ে যায়, বিশ্রী হয়ে যায়, তাদের চেহারাটা দেখলে পরে ভয় ভয় লাগে। বন্ধুরা আমার, বাবাজিরা, কারণ প্রত্যেকটা মানুষের কাছে মৃত্যুর ফেরেশতা আসবে। আমরা কেউ তো দুনিয়াতে চিরস্থায়ী নয়, সবাই তো একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাব, ঠিক কিনা কম? এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। কথা বলেন ঠিক কিনা? আশিদ্রনের আমার জিলাতপুরের বন্ধুরা, বাবাজিরা, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত সবার কাছে হাজির হবে। আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী বলতেছেন জাহান্নামী ব্যক্তিগুলোর যখন সাকারাত শুরু হবে আজরাইল আলাইহিস সালাম তখন ভয়ঙ্কর রূপ ধারণ করে আসবে। আর মুমিন ব্যক্তিদের যখন সাকারাত শুরু হবে আজরাইল আলাইহিস সালাম সুন্দর সুরত নিয়ে আসবে। মুমিনদেরকে কোনো প্রকার কষ্ট দেওয়া হবে না, কষ্ট হবে, আযাব হবে জাহান্নামীদের বেলায়। কারণ আমার রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছেন যখন কোনো জাহান্নামী ব্যক্তি, বেবিচারী ব্যক্তি, যারা জুলুম করে, নির্যাতন করে, মানুষকে কষ্ট দেয়, যারা মানুষের হক নষ্ট করে, ওই সমস্ত পাপিষ্ট ব্যক্তিদের যখন সাকারাত শুরু হয়ে যায় মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের পায়ের শব্দ শোনার সাথে সাথে তাদের মধ্যে একটা হাঁপানি রোগের মতো শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। কি রোগের মতো হয়ে যাবে? হাঁপানি রোগের মতো, শ্বাস টানের মতো হয়ে যাবে। এটা আমরা নিজ চোখে দেখতে পারি। যখন কোনো ব্যক্তির সাকারাত শুরু হয়, সরকার যেটাকে বলা হয়, লক্ষ্য করে দেখবেন ওই মুহূর্তে আমরা অনেকেই চতুর্দিকে বেষ্টন করে বসে থাকি। ছেলে যদি বাড়িতে না থাকে তাকে টেলিফোন দিয়ে আনানো হয় যে বাবার সরকার শুরু হয়েছে। মেয়েকে বাবার বাড়িতে আসার জন্য স্বামীর বাড়ি থাকলে টেলিফোন দিয়ে আনা হয়, তোমার বাবার সরকার শুরু হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? তখন দেখবেন ছেলে সন্তান, আত্মীয় স্বজন সবাই দেখবেন আইসা চতুর্দিকে ব্যারিকেড দেয়। ছেলে ডাক দিয়া কয়, আব্বা আমি আপনার সন্তান অমুক, আমি আইছি তো চিনছেননি। মেয়েটা বাবার বাড়ি আইসা ডাক দিয়ে কইব, আব্বা আমি আপনার মেয়ে অমুক, চিনছেননি আমারে? কোনো কাজ হবে না। ছোট ভাই ডাক দিয়া কইব, বড় ভাই সাহেব আমি আসছি, আমারে চিনছেননি, আমি আপনার ভাই অমুক। এ বন্ধুরা শুনো রে, আমার শ্রীমঙ্গলের বাবাজিরা, মৃত্যু পথের যাত্রী যখন সাকারাত শুরু হয় ওই ব্যক্তিটা তখন তার দৃষ্টি থাকে মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালামের দিকে। তখন কে তার সন্তান, কে তার স্ত্রী, কে তার স্বজন, এটা দেখার আর কোনো টাইম ওই ব্যক্তির মধ্যে থাকে না। কথা বলেন ঠিক না বেঠে? কারণ ওই ব্যক্তিটা তখন দুনিয়ার কাউকে চিনে না। ওই ব্যক্তির দৃষ্টি থাকে মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইলের দিকে। কারণ আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, হায় গো আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ। আরে নিজ গুণে সাহেব আল্লাহ করবা নিবারণ, আমার উপায় কি তখন আমার আল্লাহ নিরঞ্জন, না জানি কি হালে আমার হইব মরণ। কথা বলেন ঠিক কিনা বন্ধুরে? ও আশিদ
মজরুন জিলাতপুরের বাবাজিরা, মৃত্যুটা যে কোন সময় কোন জায়গায় কখন হবে এর নির্দিষ্ট কোনো গ্যারান্টি পৃথিবীর কোনো মুফতি সাহেব মুহাদ্দিস সাহেব দিতে পারবে না। এই জন্য সব সময় মরণের কথা স্মরণ রাখতে হবে। আমার বাবাজিরা, রাসূল বলেছেন পাপিষ্ঠ ব্যক্তিগুলার যখন সাকারাত শুরু হবে, জাহান্নামী ব্যক্তিগুলা যখন সাকারাতের মধ্যে পড়বে, স্বজনরা চতুর্দিকে ব্যারিকেড দিবে, চতুর্দিকে বেষ্টন করে বসবে, কিন্তু তখন ওই মৃত্যুপথের যাত্রী কাউকে চিনবে না। তখন আজরাইল ভয়ঙ্কর রূপ ধারণ কইরা জাহান্নামী ব্যক্তিদের পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে টিপতে 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 বুকের মধ্যে আইরা এমন একটা ভয়ঙ্কর চিপ মারবো রে। আমার নবী বলছেন ওই ভয়ঙ্কর চিপে ওই জাহান্নামী ব্যক্তিটার গলার মধ্য দিয়া ঘের ঘের কইরা একটা শব্দ বের হয়, আর মৃত্যুপথের যাত্রীটা মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালামের ভয়ঙ্কর সুরতটা দেখার সাথে সাথে অনেকের পায়খানার রাস্তা দিয়া পায়খানা বের হইয়া যায়, পেশাবের রাস্তা দিয়া পেশাব বের হইয়া যায়। যদি কথাটা বিশ্বাস না হয় রে বাজান, মৃত ব্যক্তির লাশ যারা দৌত করে, যারা মৃত ব্যক্তির লাশ দৌত করে তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন, অনেক মানুষ মারা যাবার পরে যখন বড়ই পাতার গরম জল দিয়া যখন গোসল করাতে হয়, গোসল যখন দেওয়া হয়, অনেক সময় দেখা যায় অনেক মানুষের পায়খানার রাস্তা দিয়া ময়লা পেশাবের দুর্গন্ধ লঙ্ঘিতে পাওয়া যায়। ঠিক কিনা বলেন? কারণ বাজান আজরাইল আলাইহিস সালামের ভয়ঙ্কর চিপটা এটা খাওয়ার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির নিষ্ঠা অচেতন হইয়া যায়, গলাটা দিয়া ঘের ঘের কইরা শব্দটা বের হয়, আর কষ্টের সহিত জীবনটা কেড়ে নেওয়ার সময় অনেকের পেশাব পায়খানা বের হইয়া যায়। তখন দেখবেন ওই মানুষটা চোখ বন্ধ করার টাইম পায় না। কিছু কিছু মানুষ মারা যাবার পরে দেখবেন দুইটা চোখ খোলাই থাকে, আছে না? কিছু কিছু মানুষ মারা যাবার পরে দেখবেন দুইটা চোখ উল্টাইয়া থাকে, খোলা থাকে। লাশটা দেখলে একটু ভয় ভয় লাগে, অনেক চেষ্টা কইরো চোখটারে আর বন্ধ করা যায় না। আমার বাবাজিরা, এটা কেন জানেননি? নবী বলছেন মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল যখন জান কবজ করতে আসে, পৃথিবীর কেউ দেখবে না, একমাত্র মৃত্যু পথের যাত্রী মৃত্যুর ফেরেশতাকে দেখবে। কারণ ভাইয়ার আমার, গত কিছুদিন আগে আপনারা দেখেছেন, আমি জানি না কোন ঘরানার আলেম, যেই কোনো ঘরানার হোক না কেন, বক্তা স্টেজের মধ্যে ওয়াজ করতেছে, হঠাৎ করে দেখা যায় স্টেজের মধ্যে হঠাৎ করে মাথা পাক দিয়ে পড়ে গেছে, কোরআন সুন্নাহর আলোচনা করতেছে। যেই কোনো ঘরানার হোক, একজন আলেম, তাই বলে যে মৃত্যুর ফেরেশতা আসবে না সেটা নয়। আলেম হোক, পীর সাহেব হোক, যেই কোনো মানুষ হোক, সবার কাছেই মৃত্যুর ফেরেশতা আসবে। কখন আসবে? কাউরে টেলিফোন দিয়ে আসবে না, নাকি আসবে টেলিফোন দিয়া? আমরা তো একজন আরেকজনের বাড়িতে গেলে টেলিফোন দিয়ে যোগাযোগ করি, আসতেছি। বক্তা মাহফিলে আসবে, টেলিফোন দিয়ে যোগাযোগ করতেছে, ওই জায়গায় আছি, ওই জায়গায় আছি, কোন সময় মাইক নেবেন, হুজুর কোথায় আছেন, টেলিফোন দিয়ে যোগাযোগ করে সময় নির্ধারণ করি। কিন্তু মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? সিরিয়াল আছে? আমার যুবক বন্ধুরা, বক্তা স্টেজে ওয়াজ করতেছে, সেখানেও মৃত্যুর ফেরেশতা হাজির হইয়া গেছে। আপনারা হয়তো ভিডিওটা দেখেছেন, হঠাৎ করে কয় কারেন্ট 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 কারেন্ট। আসলে তো কারেন্ট নয়, আসল কারেন্ট আমার আল্লাহ পাঠিয়ে দিছে। ঠিক না বেঠে? এটা শুধু ওই মাওলানা সাহেবের জন্য নয়, আমার আপনার সবার কাছেই এই আহ্বানটা আসবে, এই ডাকটা আসবে। এই জন্য কবি বলেছেন, মনরে মরণ কথা কর স্মরণ, স্ত্রী পুত্র কেউ নয় আপন, ধনরত্ন সবিও কারণ মনরে। ও ভাই তুই মরিলে, তুই মরিলে সঙ্গের সাথী হইবে না একজন সেকেন্ড, কইরে পাগল মন একবার ভাবলে না রে তোর হইব রে মরণ। মনরে
হঠাৎ এসে আজরাইলে ফাঁসি দিব তোমার গলে, শেষ করিব অসাদের জীবন মনরে। ও ভাই দম থাকিতে আল্লাহ নবীর নাম করো স্মরণ, সেগেম কইরে পাগল মন, একবার ভাবলে না রে তোর হইব রে মরম। তাইলে বাজান আমার মরণ যেহেতু হইব, কেন সিটারি বাটপারি করব, কেন অন্যের হক নষ্ট করব, কেন আরেকজনের ওজনে কম দেব? এটা দিয়া তো কোনো ফায়দা হলো না। আমি তো দুনিয়াতে চিরস্থায়ী বাসিন্দা নয়, আমার তো দুনিয়াটা আমার আপনার জন্য ক্ষণস্থায়ী জিন্দেগি, ঠিক কিনা বলেন? 60, 70, 80, 100, 150 এর চাইতে বেশি না। 3.5 হাত কবর সবার জন্য অপেক্ষা করছে। আমি যেই কথা বলেছিলাম, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল যখন ভয়ঙ্কর থাবা দিবে, ওই ব্যক্তি চোখটা বন্ধ করার টাইম পাবে না। তখন দেখবেন মানুষ লাশ দেখতে যায়, যাওয়ার পরে দেখবেন মানুষ রাস্তাঘাটে আইসা লাভ করে, কয় হাইরি তার মরণটা যে কষ্ট হইছে, যেমন মানুষে ঠকাইছেন তার মরণটা এমন কষ্টে সহিত হইছে। বলে না মানুষে যে চেহারাটা ভয়ঙ্কর রূপ ধারণ করে লিছে। তখন দেখবেন দুনিয়ার মানুষের মুখ আর বন্ধ রাখা যায় না। যারা জুলুম করে, অন্যায় করে, খারাপ কাজ করে, জেনা ব্যভিচারিতে লিপ্ত থাকে, সুদ ঘুষে জড়িত থাকে, ওই মানুষগুলা সম্পর্কে দেখবেন দুনিয়ার মানুষগুলাই সাক্ষী দেয় যে যেমন করছিল এমন সাজা বুক করে গেছে। বাবাজিরা আমার, এখানেই শুধু শেষ নয়, এখানেই শুধু শেষ নয়। জানাজার মাঠে যাইয়া ভালো বলে সবাই, কিন্তু আসল জায়গা থেকে বাঁচতে বড় কঠিন। কারণ আব্বাজিরা আমার, দুনিয়াটা তো ক্ষণস্থায়ী, আখেরাতটা হলো আমার আপনার চিরস্থায়ী। কারণ সেখানে কতদিন থাকতে হবে, কত বছর থাকতে হবে, কত হাজার বছর থাকতে হবে, এর নির্দিষ্ট কোনো গ্যারান্টি পৃথিবীর কোনো মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব দিতে পারবে না। আখেরাতের জিন্দেগিটা কিয়ামতের আগ পর্যন্ত আখেরাতের জিন্দেগি কাটাতে হবে, ঠিক কিনা কম? তাইলে আব্বাজিরা আমার, বন্ধুরা আমার, ওই কবরটাই তো আমার আপনার আসল ঘর, ঠিক না ঠিক? ওই ঘরের চিন্তা না করে ফাউ ঘরের চিন্তা করি, কেমনে 5 তালা বানাইমু, 10 তালা বানাইমু, কেমনে 8 তালা বানামু, কিভাবে জাগা জমিন জোড়াইয়া ছেলে মেয়েদেরকে দিয়া যামু। এই চিন্তা ভাবনা কইরা দেখবেন মানুষ অনেক সময় লোভে পইরা দেখা যায় হারাম খাইতে দ্বিধাবোধ করে না। আজকে আমি দেখলাম গাড়িতে বৈশা ফেসবুকে সম্পত্তির জন্য এক ভাই ছোট ভাইয়ে বড় ভাইরে বাইরে মেরে নিতেছে। অথচ যেই লোকটা ভিডিও করতেছে তার কি হৃদয়ে একটু মায়া নাই? সে যে ভিডিও করে ফেসবুকে দিল, সেও তো গিয়া এটা ফিরাইতে পারে যে তোর ভাইরে তুই মারিস না। আলগা থেকে ভিডিও করতেছে, আর ছোট ভাই বড় ভাইরে বাইরিয়া 3-4 জনে মিল্লা একটা মানুষকে, তরতাজা মানুষে একদম জানে মেরে নিতেছে বাঁশ দিয়া বাইরিয়া। আমি চিন্তা করলাম যে মানুষের দিল এত পাষাণ হইল কিভাবে? এটা তো জাহিলি যুগ নয়। যদি জাহিলি যুগের খাসিয়ত এখনো আমাদের মধ্যে থাকে, তাহলে বলুন আমরা দয়াল নবী আইসা আমাদেরকে শিক্ষা দিছেন, আমরা নবীকে মানলাম কোথায়? নবীর আদর্শ মানলাম কোথায়? তরতাজা মানুষটাকে মেরে ফেলতেছে, তার দিলটা এত পাষাণ হয়ে গেল, এত শক্ত হয়ে গেল, একটু তার দিলে দয়া মায়া হইল না। ভাইয়ার আমার, ওই লোকগুলার পরিণতিটা কি হবে দেখুন। যারা আল্লাহ রসুলের আদেশকে অমান্য কইরা দুনিয়া ছেড়ে যখন কবরের মধ্যে যাবে, আখেরাতের প্রথম ঘাটিটাই হইল কবর। আখেরাতের প্রথম ঘাটিটাই হইল কবর। আজকে যেহেতু কবরবাসীর স্মরণে মাহফিল, এই জন্য কথাগুলা বলতেছি, কষ্ট হইতেছে আপনাদের। এ বন্ধু, আখেরাতের প্রথম ঘাটিটাই হইল কবর। এখানে কিন্তু আমাকে আপনাকে একটা পরীক্ষা গিয়ে দিতে হয়, 3টা প্রশ্নের উত্তর আমাদেরকে সেখানে দিতে হয়, ঠিক কিনা বলেন? আদ-দুনিয়াউ মাজরাতুল আখিরা, দুনিয়াটা হইছে আখেরাতের পরীক্ষাশালা। এই দুনিয়ার জমিনটা হলো একটা বিদ্যালয়। এখানে যারা সৎকর্ম করে যাবে তাদের জন্য আখেরাতটা সহজ হবে। দুনিয়াতে যারা মানুষকে কষ্ট দিয়ে যাবে, হারাম খেয়ে যাবে, আখেরাতের জিন্দেগিটা তাদের জন্য অন্ধকার হবে।
তাহলে বলুন আমরা আমাদের কবরটাকে আলোকিত করতে চাই না অন্ধকার বানাতে চাই? গভীর মনোযোগ আমার ভাইয়েরা বন্ধুরা, ওই জাহান্নামী ব্যক্তিগুলো কবরে যাবার পরে তাদেরকে প্রশ্ন করা হবে তিনটা, সবাইকেই তিনটা প্রশ্ন করা হবে। এর মধ্যে একটা প্রশ্ন হবে আমার নবীজির নিয়া, কারণ ওই মুহূর্তে দয়াল নবীর কবরের মধ্যে শরীর মুবারকে হাজির করাইয়া বলা হবে ওয়ামান হাজার রজুল, কে সেই ব্যক্তি, ওনাকে চিনতে পারোনি? উনি কে, ওনাকে চিনতে পারো? তখন ওই জাহান্নামীগুলা আমার রসুলের চেহারা আনোয়ার দেখার পরও বলবে লা আদ্রি, আমি তো চিনি না। নাউজুবিল্লাহ বলতেন না? আরো জোরে কোন নাউজুবিল্লাহ। আমার নবী দেখার পরেও ওই জাহান্নামীগুলা কবরে নবী চিনবে না। আশিরুল জিলাতপুরের বাবাজিরা, ওই জাহান্নামীরা চিনবেই বা কিভাবে? এরা দুনিয়া তো নবীরে চিনে নাই, আখেরাতে এরা চিনবে কেমনে? দুনিয়াতে যদি নবীরে চিনতো তাইলে তো জুলুম নির্যাতন বেবিচারি করতো না। এই জন্য দুনিয়াতে যেমন চিনে নাই, আখেরাতের মধ্যে গিয়া চিনবে না। অথচ রসুল সেই সময় সশরীরে হাজির থাকবে, কারণ আমার নবী শুধু দুনিয়ার জন্য রহমত নয়, তিনি কবরে রহমত, হাসরে রহমত, মিজানে রহমত, ফুলসিরাতে রহমত। আল্লাহর সৃষ্টি জগতে যেখানে আমার আল্লাহ রাব্বুল আলামিন, সেখানে আমাদের নবী রাহমাতাল লিল আলামিন। ঠিক কিনা কোন? আল্লাহর বেলায় যেমন বহু বচন, আমার নবীর বেলায়ও বহু বচন। কারণ আলামের বহু বচন আলামিন, আলাম দ্বারা একটা জগৎরে বোঝানো হয়, আর আলামিন দ্বারা কুল কায়নাতকে বোঝানো হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা জাহানের পালন কর্তা, আমার নবী রাহমাতাল লিল আলামিন গোটা জাহানের জন্য রহমত। এই জন্য বাজাম শুধু দুনিয়াতে নয়, কবরে আমার নবী রহমত। ঠিক কিনা বলেন? কারণ নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। বান্দার জন্য রহমত আমার নবী মুহাম্মদ, দুজাহানে আর কি আছে মোদেরই সম্পদ। নবী ছাড়া আমার আপনার কোনো সম্বল আছে? সম্পদ আছে? আমাদের সবচেয়ে বড় সম্পদ হলো রাহমাতাল লিল আলামিন। এই জন্য বাজান আমরা নবী নবী কইয়া কান্দি। ঠিক কিনা কম? আমরা এই জন্য নবীর জন্য কান্দি, কারণ দুনিয়াতে যেমন নবী আপন হয়, কবরে আমার নবী আপন। দুনিয়ার কোনো বন্ধু বান্ধব, দুনিয়ার কোনো স্বজন, দুনিয়া যার সাথে সংসার করলাম, স্ত্রীটা পর্যন্ত আমার আপনার কবরে আপন হবে না। যার যার কবরে তারকে যেতে হবে, কিন্তু ওই কবরে যারে যাই আপন পাইবেন তিনি হলেন আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন। তাইলে যেই নবী আমার আপনার কবরে আপন হয়, ওই নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও। ও গোয়ারি জি আমার এই অধমের একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও। ও গোয়ারি জি জানাই এই অদমে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। বলো না ইয়া, বলো না ইয়া হাবিবাল্লাহ।
একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আর একটু মায়ার সরে বলি ইয়া রাসূলুল্লাহ। জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন গো, বলতেছিলাম কি, ওই ব্যক্তিটা যখন আমার নবীরে দেখার পরও চিনবে না, তখন ভাইয়ের আমার মুনকার নাকির ফেরেশতা চলে যাবে। আমার আল্লাহ আরেক দল ফেরেশতা কবরের মধ্যে পাঠাইয়া দুই পাশের মাটি গুলারে আল্লাহ চাপাইয়া দিব। আমার নবীজি বলছেন, ওই জাহান্নামী ব্যক্তিগুলা যখন একটা উত্তরও দিতে পারবে না, এরা কবরের প্রথম ঘাটেই আটকা পড়ে যাবে। তখন তাদের দেহটারে এই মাটি, যেই মাটির উপর সে চলাফেরা করে জুলুম করেছিল, এই দুনিয়ার জমিনের মাটি দিয়া প্রথমে তারে চাপ দেওয়ানো হইব। তখন আমার রসুল বলেন, আরেক দল ফেরেশতা আমার আল্লাহ কবরে পাঠাইয়া দুই পাশের মাটিগুলারে চাপাইয়া দেয়। আর ওই জাহান্নামী ব্যক্তির দেহের মধ্যে মাটির চাপটা যখন আইসা লাগে রে, আমার রসুল বলেছেন, ওই মাটির চাপে ওই জাহান্নামী ব্যক্তির ডান পাজরের হাড় গোলা বাম পাজরে যাবে, বাম পাজরের হাড় গোলা ডান পাজরে যাবে। বন্ধুরে, আমার রসুল বলেছেন, মুরগের হাড্ডিতে কামড় দিলে যেই রকম মরমর করে ভেঙ্গে যায়, ওই জাহান্নামী ব্যক্তিগুলারে কবরে রাখার পরে মাটির চাপে তাদের দেহের হাড় গোলা মরমর করে ভেঙ্গে যাবে। আল্লাহু আকবার। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই শুধু তোমার করুণা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ওগো দয়াময় হে রহিম, চাই যে তোমার করুণা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, আশিরুন জিলাপুরের বন্ধুরা, বাবাজিরা, এটা জাহান্নামীদের বেলায় হবে, মুমিনদের কবরে আযাব হবে না। ভয় পাইয়েন না বাজান, মুমিনদের কবরের মধ্যে কোনো আযাব নাই। এই আযাবটা হবে জাহান্নামীদের কবরে। কারণ এরা যখন আমার নবীরে চিনবে না, তখন তাদের আযাব শুরু হয়ে যায়। দুই পাশের মাটি তাদেরকে চাপ দিয়া ধইরা এদেরকে মাটি মিশাইয়া ফেলে, তারপরে ওই জাহান্নামী গুলাকে তাহাতা সারা জাহান্নামের তলদেশে নিয়া আমার আল্লাহ সিজ্জিন নামক একটা জেলখানা আছে, এটা পাতালের শেষ সীমায়, সাত জমিনের নিচে পাতালের শেষ সীমায় সিজ্জিন নামক একটা জেলখানা আছে। ওই জাহান্নামী গুলার রুহুটাকে আমার আল্লাহ সিজ্জিনের মধ্যে পাঠাইয়া দেয়। তখন তাদের কবরটার মধ্যে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বালায়। কিয়ামত সংগঠিত হওয়ার আগ পর্যন্ত ওই জাহান্নামীগুলা জাহান্নামের তলদেশে সিজ্জিন নামক জেলখানার মধ্যে জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে। জুরে কি নাউজুবিল্লাহ বলবেন নাম। আর এই আগুনের তাপমাত্রাটা সম্পর্কে আমার রসুল বলেছেন যে জাহান্নামের তলদেশে সিজ্জিন নামক যেই জেলখানা, অন্ধকারাচ্ছন্ন জায়গায়, এটা এমন একটা জায়গা, সেখানে যে তাদেরকে আগুনের তাপ দেয়া হয়, এই আগুনের তাপ যদি দুনিয়ার জমিনে একটা সুইয়ের নালা দিয়া, সুইয়ের মুখ চিনেন না, যেটাতে আমরা সুতা ঢোকাই, আমার রসুল বলেন এই জাহান্নামের আগুনের একটু তাপ যদি দুনিয়ার সুইয়ের মাথা দিয়া যদি তাপটা প্রবেশ করানো হয়, সুইয়ের মাথা দিয়া যেই তাপটা আসবে, এই তাপটা যদি দুনিয়ার মধ্যে এসে পড়ে, তাইলে দুনিয়ার মানুষ আগুনে পুড়ে ছাই হয়ে যাবে।
তাদের চেহারা কালো হয়ে যাবে। তাইলে চিন্তা করেন ওই জাহান্নামী ব্যক্তিগুলাকে সুয়ের নালা দিয়া নয়, বরঞ্চ জাহান্নামের মধ্যে তলদেশে রাইকা সিজ্জিন নামক জেলখানায় পুরাটার মধ্যে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলবে, আর সেখানে ওই বেবিচারী জাহান্নামীগুলা বসবাস করবে কিয়ামত পর্যন্ত। জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাইলে বলেন আমরা শান্তি চাই না অশান্তি চাই? আমার পূর্ব জিনাতপুরের বাবাজিরা, আশিরুনের পশ্চিম আশিরুন জিনাতপুরের বাবাজিরা, গভীর মনোযোগ। ওই জাহান্নামীগুলা এই কষ্ট ভোগ করবে শুনে তো অনেকের মধ্যে ভয় লেগেছে। ভয়ের কোনো কারণ নাই। যদি ব্যক্তিটা মুমিন হয়, যদি ব্যক্তিটা কোরআনের মহব্বতকারী হয়, আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী বলেছেন, মুমিন ব্যক্তিদের যখন সাকারাত শুরু হয়ে যায় তখন তাদের মৃত্যুর যন্ত্রণা এতটা হয় না। কি হয় না? মৃত্যুর যন্ত্রণা এতটা হয় না। কারণ কিছু কিছু মানুষ দেখবেন একদম তরতাজা সুস্থ, সকালবেলা দুপুরবেলা কথাবার্তা বলছে, হঠাৎ করে দেখা যায় সন্ধ্যাবেলা দুনিয়া ছেড়ে চলে গেছে। আর না হয় রাতের বেলা দেখবেন সুস্থ, সকালবেলা দেখবেন যেই কোনো একটা উসিলা দুইরা কয়, আরে আমার একটু বিষ করতেছে রে, এই বিষ কইতে কইতে হঠাৎ করে দেওয়া যায় আইসা ডইলা গেছে গা। আসেনি মিয়া? গভীর মনোযোগ আমার বাবাজিরা। মদিনার কামলিওয়ালা নবী বলেন, মুমিন ব্যক্তির যখন সাকারাত শুরু হয় তখন তাদের কাছেও মৃত্যুর ফেরেশতা আসবে, কিন্তু কষ্টের চেহারা নিয়ে নয়, বিশ্রী চেহারা নিয়ে নয়। ওই মুমিন ব্যক্তিদের সামনে আজরাইল আলাইহিস সালাম সুন্দর স্বাভাবিকভাবে আসবে। তখন আজরাইলের চেহারাটা দেখা মুমিন ব্যক্তিরা মুস্কি মুস্কি হাসি দিবে। মুমিন ব্যক্তিরা মুস্কি মুস্কি হাসি দিবে এই কারণে, কারণ এরা তো পড়াশোনা করছে, ছাত্র ভালো, এরা পরীক্ষার দেওয়ার জন্য অপেক্ষা করতেছে। ঠিক না বেঠিক? আপনারা দেখবেন গাদা ছাত্র যেটা, ছাত্র যদি বালা না হয়, পরীক্ষা যদি দেরিতে হয় এরা খুশি। ঠিক নিও? ছাত্র যদি গাদা সাদা হয়, দেখবেন পরীক্ষা যদি দেরিতে হয় এরা খুশি হয়। কারণ গাদা ছাত্রগুলা তো পড়ালেখা করে না, এই জন্য পরীক্ষার মর্মটাও বুঝে না। আর ছাত্র যদি ভালো হয়, গুড স্টুডেন্ট হয়, এরা দেখবেন সিলেবাস কমপ্লিট কইরা এরা অপেক্ষা করে কোন সময় যেন পরীক্ষাটা শুরু হয়। এরা অপেক্ষা করে কোন সময় যেন পরীক্ষা শুরু হয়, তাড়াতাড়ি লিখে নিতাম আর পুরস্কারটা পাই নিতাম। কথা বলেন ঠিক না ঠিক? ভালো ছাত্রগুলা ফেইলের চিন্তা তো করেই না। এরা যেই টাইমে মুয়াজ্জিন সাহেব বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো, ওই মুহূর্তে আমাদের মুসল্লিরা কয়, না হুজুর সারা রাত মোবাইল টিপছি, এখন আমরা ঘুমটাই ভালো। নাউজুবিল্লাহ কইতে কথা সত্য না মিথ্যা? কারণ ইসলামের চিরশত্রু শয়তান আমাদেরকে সারা রাত সজাগ রাখায়। আর এমন টাইমে আমরা আরাম দিয়ে ঘুম পাতাই, যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলা হয়, যে ঘুম থেকে নামাজ ভালো, ওই টাইমে দেখবেন এমন মজার একটা ঘুম আসে, তখন মানুষ অনেকে ফজরের নামাজ কাজা করে ফেলে। বাবাজি, রাতের ঘুমটা মুমিনদের জন্য ইবাদত। আমার রাসূল বলেছেন, এশারের নামাজ শেষে যেই ব্যক্তি আল্লাহুম্মা বি ইসমিকা আমুতু ওয়া আহইয়া, এটা তো মক্তবে আমরা পড়ছি, ঠিক না ঠিক? এই ঘুমাইবার দোয়া পাঠ করে যদি কোনো ব্যক্তি সূরা ফাতিহা, সূরা ইখলাস অথবা সূরা ইয়াসিন শরীফ, দুরূদ শরীফের আমল সহকারে পড়ে ডান করেটে শুয়ে থাকে, আমার রাসূল বলছেন ফজরের আগ পর্যন্ত, ফজরের আগ পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতারা ওই ব্যক্তির শিয়রে দাঁড়াইয়া আল্লাহর জিকির করে। আমরা যতক্ষণ শ্বাস নিঃশ্বাস নেই, ঘুমের ঘরে আমরা এশারের নামাজ পড়ে ফজরের আগ পর্যন্ত যতক্ষণ আমরা শ্বাস নিঃশ্বাস নেই, এটা মুমিনদের বেলায় এটা ইবাদত হয়ে যায়। কারণ আল্লাহ রহমতের ফেরেশতা পাঠায় ওই ব্যক্তির সাহায্য করার জন্য, তার শিয়রে দাঁড়াইয়া সারা রাত জিকির করার জন্য। এই জন্য ভাইয়ের আমার,
ওই ফেরেশতাগুলা সারাটা রাত মুমিনদের শিয়রে দাঁড়াইয়া আল্লাহর দরবারে জিকির করে। এই ফেরেশতাদের ছুটি হয় কখন জানেন? যখন মুয়াজ্জিন সাহেব বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, তখন আল্লাহ তাআলা এই ফেরেশতাদেরকে ছুটি প্রদান করে। আর ওই ফেরেশতারা যখন তাদের পালক ঝাড়া দিয়ে যখন চলে যায়, তখন গোটা পৃথিবীটা শীতল হয়ে যায়। আপনারা দেখবেন যত গরম হোক, ফজরের নামাজের টাইমে দেখবেন শরীরের মধ্যে একটা হালকা স্মেল বাতাস, একটা হিমেল হাওয়া শরীরের মধ্যে বইতে থাকে। এত মজা লাগে বাতাসটা, কথা কোন ঠিক না? নাকি মিথ্যা বলছি? এটা কি এমনিতেই না, আমার রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে যেই ফেরেশতারা মুমিনদের শিয়রে দাঁড়াইয়া সারা রাত আল্লাহর জিকির করে, এই ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ফজরের টাইমে আসসালাতু খায়রুম মিনান নাওম যখন বলা হয় তখন ছুটি প্রদান করেন। এরা তাদের পালক ঝাড়া দিয়া যখন চলে যায় আপন নিরে, তখন গোটা পৃথিবীটা শীতল হইয়া যায়। এই জন্য আমার রসুল বলেছেন, তোমরা ভোরবেলা ফজরের টাইমে ঘরের দরজা জানালা সব কিছু খুলে দাও। কিন্তু আমরা কি এটা করি? ফুললি উল্টা। সকালবেলা কয়জনের ঘর খোলা থাকে বলেন? দরজা জানালা খোলা থাকে বলেন? আমার রসুল বলেছেন সকালবেলার বাতাসটা যদি, এই রহমতের হাওয়াটা যদি কারো ঘরের মধ্যে প্রবেশ করে, তাহলে এই ঘরের মধ্যে কলেরা রোগ বেমার থাকবে না, এবং ওই ঘরের মধ্যে কোনো বদ নজর থাকবে না, কোনো বদ আসর থাকবে না। অনেক আসর আছে না আমাদের ঘরের ভিতরে, অনেকের দেখবেন জিনে ধরা রোগী, বান মারা রোগী, কত রোগী আছে। কিন্তু সকালবেলা ফজরের নামাজের পরে রসুল বলেছেন ঘরের দরজা জানলা সব খুলে রাখলে ওই ঘরের মধ্যে যে হাওয়াটা ঢুকবে, অনেক কলেরা রোগ বেমার, বালা মুসিবত, আলগা নজর যা আছে সব কিছু দূর হয়ে যাবে। কারণ এটা হচ্ছে রহমতের হাওয়া। কিসের হাওয়া? রহমতের হাওয়া। আবার রসুল বলেছেন যখন মাগরিব শুরু হয় তখন তোমরা ঘরের দরজা জানলা সব বন্ধ করো, কারণ দিন চলে যায়, রাত শুরু হবে। আলো শেষে অন্ধকার যখন নেমে আসে, তখন পশু পাখি মানব দানব যা আছে সবাই দেখবেন আপন নিরে চলে আসে। পাখিটা পর্যন্ত দেখবেন তখন আর বাহিরে থাকে না, একটা তার নির্দিষ্ট বাসস্থানে চলে আসে। কথা কোন ঠিক না ঠিক? তো এই জন্য রসুল বলেছেন মাগরিবের টাইমে তোমরা ঘরের দরজা জানালা বন্ধ করো, ফজরের নামাজের সাথে সাথে খুলে দাও। মাগরিবের টাইমে বন্ধ করার কারণ হলো অনেক আলগা নজর আমাদের ঘরে প্রবেশ করতে পারে, আমাদেরকে কুদৃষ্টি দিতে পারে, আমাদের আমল নষ্ট করতে পারে। এই জন্য রসুল বলেছেন মাগরিব হওয়ার আগেই তোমরা ঘরের দরজা জানলা ক্লোজ করো, বন্ধ করো, আর ফজরের টাইমেই তোমরা ওপেন করে দাও, সব কিছু খুলে দাও, কারণ এটা রহমতের হাওয়া। কিন্তু আমরা কি আজও এটা করি? সারাটা রাত অনেকের ঘরের দরজা খোলা থাকে, জানালা খোলা থাকে। বন্ধুরা আমার, বাবাজিরা, ওই ঘরের মধ্যে দেখবেন রহমত নাই, শান্তি নাই, ছেলে মেয়ে অশান্তি, মা বাবার মধ্যে অশান্তি, স্বামী স্ত্রীতে ঝগড়া, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, ভাই বোনে দ্বন্দ্ব, আছে না নাই? কারণ আমরা নবীর সুন্নতকে অনুসরণ করি না। যদি সঠিকভাবে নবীর সুন্নতকে অনুসরণ করতাম, এখনো আমাদের পরিবারের মধ্যে শান্তির ঢল নেমে আসতো। কিন্তু বাজান রে, আল্লাহর রসুল যেই শিক্ষা দিয়েছেন আমরা ঠিক তার উল্টো চলাফেরা করতেছি, যেই কারণে আমাদের পরিবারগুলোর মধ্যে শান্তি বিরাজ করে না। বন্ধু, আমি যেই কথাটা বলতে চেয়েছিলাম, সারাটা রাত মোবাইল ফোন টিপাটিপি কইরা ফজরের নামাজ পইরা মুসল্লিটা ঘুমায় না, ফজরের টাইমে তার চোখে ঘুম আসে, নামাজটা কাজা করে। আশিদ্রুন জিলাপুরের বাবাজিরা, আপনারা বলেন তো ঘুমের ঘরে মরণ হইতে পারে কি পারে না? ঘুমের মধ্যে অনেক মানুষ মরেনি রে আব্বা। গত 4 দিন আগে, কয়দিন? গত 4 দিন আগে আমার একজন মুরিদ মহিলা ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় তিনি ঘুমের ঘরে মারা গেছেন। ছেলেটা বিদেশ থেকে আসছে, ছেলেটা বিদেশ থেকে আসছে আইসা অন্যদিন শ্বশুরি এবং বৌমা একসাথে এক রুমে শুইতেন। তো ছেলে যখন বিদেশ থেকে আসছে, তো মা ভাবছে এখন তো আমার ছেলের সেপারেট করে দেওয়া দরকার, তার তো আলাদা রুম থাকা দরকার। উনি একা পাশের রুমে শুইছে, ছেলে ছেলের বউ এক রুমে, শাশুড়ি গিয়ে পাশের রুমে, ছেলের মা গিয়ে পাশের রুমে শুইছে। সামান্য একটু ঠান্ডা কাশি ছিল, ঠান্ডা কাশি ছিল। এটাকে উসিলা করে
কয় পুত্রে তুই ঘুমা, রেস্ট নে, সকালবেলা কথা হইব। পুত বিদেশ বাড়ি থেকে জার্নি করে আসছ, বিমান জার্নি কইরে আসছ, গাড়ি দিয়ে আসছ, তোর শরীরটা ক্লান্ত হয়ে গেছে। মা ছেলেরে কইছে সকালবেলা কথা বলবো পুত, এখন তুই রেস্ট ল। এই কথা বইলা মা নিজের রুমে শুইতে গেল। প্রতিদিন ফজরের নামাজ পইরা বৌমাটা বলছে, কই প্রতিদিন ফজরের নামাজ পইরা আমার শাশুড়ি সারা বাড়ি হাঁটতো, যত রাত জাগনা থাকুক না কেন, কই আমার শাশুড়ি ফজরের নামাজ পইরার বিছানায় থাকতেন না, সারাটা বাড়িতে হাঁটতেন, ঘরের কাজকর্ম করতেন। কিন্তু ছেলে তার স্ত্রী নিয়ে রুমে শুইল, মা গিয়া পাশের রুমে শুইল। ফজরের নামাজের পরে তো আর ছেলের মা উঠে না, ওই মার চোখ থেকে ঘুম যায় নাই। দেখা যায় সকাল 7টা 8টা 9টা হয়ে গেল, তখন পর্যন্ত কোনো শব্দ নাই, নড়াচড়া নাই। ছেলের বউ গিয়া দরজার মধ্যে নক করতেছে, আম্মা আজকে উঠতেছেন না কেন গো? ছেলে গিয়া ডাক দিছে, আম্মা কি গো, কি ঘুমাইলা, এখনো উঠতেছ না কেন? এই রকম ভাবে ডাকতে 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 অনেকটা ডাক যখন দেওয়া হয়ে গেছে, দেখা যায় ওই মা জনমের ঘুমাইয়া গেছে রে। গোটা দুনিয়ার মানুষ মিল্লা যদি গিয়া ডাকে, আর মা জাগরা হবে না, আর ওই মা কখনো জাগবে না। এ যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, ছেলেটা বেহুশ হয়ে গেছে, কানতে কানতে কয়, আম্মা গো এত বছর পরে বিদেশ থেকে আইলাম, তুমি না কইছো সকালবেলা আমার সাথে কথা কইবা গো আম্মা, আমি তো ভালো কইরা তোমার মুখটাও দেখতে পারলাম না গো মা, আমি ভালো কইরা তো তোমার সাথে কথাও বলতে পারলাম না। ছেলে মেয়েগুলা কানতে কানতে অস্থির হয়ে গেছে। কিন্তু আমার বাবাজিরা, মৃত্যুর ফেরেশতাদের চলে আসছে, আটকাইয়া রাখবো কে? পারবনি কেউ। কেউ দরজা জানলা বন্ধ করেও মৃত্যুর ফেরেশতাকে আটকাতে পারবে না। যার ডাক যখন আসবে তখনই চলে যেতে হবে। এই জন্য আমার যুবক বন্ধুরা, বাবাজিরা, আমি কবরবাসীর স্মরণে মাহফিল বিদায় কথাগুলা বলতেছি। এই যে প্রতিটা রাত মোবাইল টিপতে টিপতে আমরা ফজরের নামাজ কাজা করে ঘুমাই, ঘুমের গরু আমার আপনার মরণ হতে পারে কি পারে না? এই জন্য কবি বলেছেন, ওরে কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা বলো? এমনও তো হতে পারে জোহরে জানাজা। যুবক বন্ধুরা, গভীর মনোযোগ, যেই কথাটা বলতে চেয়েছিলাম, আল্লাহর হস্তে যুবক, প্রয়োজন ব্যতি রেখে ওভার এক্সেস মোবাইল ফোন ব্যবহার করবেন না। এটার দ্বারা আমাদের ব্লাড সার্কুলেশন ড্যামেজ হয়, এটার দ্বারা আমাদের স্মৃতিশক্তি হ্রাস পায়। এই মোবাইল ফোন অতিরিক্ত ব্যবহার করার কারণে চোখের মধ্যে সমস্যা হয়। এখন বলবেন, হুজুর আপনিও তো ব্যবহার করেন। বন্ধুরে, আমরা ব্যবহার করি প্রয়োজনের তাগিদে, কারণ এই মোবাইল ফোনে যেমন ভালোর দিক আছে এমন খারাপ দিকও আছে। এই যে দেখেন, আমি কোরআন শরীফের সফটওয়্যার ডাউনলোড করে রাখছি, আমি যেই কোনো সময় যেই কোনো একটা আয়াতে কারিমা প্রয়োজন আমি বের করে পড়তে পারি। এই জন্য ভাইয়েরা, মোবাইল ফোন যদি ইউজ করো তাইলে কোরআন শরীফের আয়াত রিচার্জ করে বের করো, কোরআন শরীফ তেলাওয়াত করো, হাদিস শরীফ তেলাওয়াত করো। কারণ গুগলে সার্চ দিলে কোনো জিনিস আর বাদ থাকে না। আপনি খারাপ চাইলে খারাপটা আসবে, ভালো চাইলে ভালোটা আসবে। কথা কোন ঠিক না বেঠিক? তাইলে আমরা মুসলমান হিসেবে ভালোটা গ্রহণ করব না খারাপটা গ্রহণ করব? কিন্তু দেখা যায় অধিকাংশ মুসলিম পরিবারের সন্তানগুলা টিকটক, ইউটিউব, ফেসবুকের মধ্যে এমন কিছু অশালীন ভিডিও এরা কমেন্ট বাড়ানোর জন্য, ভিউয়ার্স বাড়ানোর জন্য, ফলোয়ার্স বাড়ানোর জন্য দেখা যায় ঈমান নষ্ট হয়ে যায়, এমন কিছু কাজ করে। আমি গতকালকেও বলে আসছি একটা মাহফিলে, যে কবরস্থানের বাউন্ডারির ওই পারে গিয়ে শুয়ে রয়েছে, ওই পার থেকে গিয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর,
তো হে ভিতর থেকে কয় ওয়ালাইকুম সালাম, নাউজুবিল্লাহ কইতেন না? বন্ধুরা আমার, বাবাজিরা, মৃত ব্যক্তির রুহুর সাথে যারা প্রতারণা করে, কবরবাসীদেরকে নিয়ে যারা ট্রল করে, এরা কোনোদিন মুমিন হইতে পারে না, এরা মুনাফিক। আর মুনাফিকের চরিত্র সম্পর্কে আমার রাসূল বলেছেন, মুনাফিকরা কাফিরের চেয়ে নিকৃষ্ট। কথা কোন ঠিক না বেঠে? মুনাফিক বেঈমানরা কাফিরের চেয়ে নিকৃষ্ট। এই জন্য বাজান আমার, বন্ধুরা আমার, আমরা সব সময় সত্যের পক্ষে থাকতে চাই কি চাই না? মুমিন ব্যক্তি সম্পর্কে কথা বলেছিলাম। আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী বলেছেন, মৃত্যু পথের যাত্রী যখন মুমিনরা হয়, এদের দেহের মধ্যে হাতের স্পর্শ করতে দেরি হবে, ওই মুমিন ব্যক্তিরা হাসি মুখে জীবনটা দিতে দেরি হবে না। মুমিন ব্যক্তিদের সাকারাত হয় না, মৃত্যুর যন্ত্রণা হয় না। সাকারাত হইলেও তাদের মৃত্যুর যন্ত্রণা হয় না। এদের ইন্তেকালের পরে দেখবেন চেহারাটা নূরান্বিত হইয়া যায়। ঠিক না বে ঠিক? তখন দেখবেন আমরা যখন লাশ দেখতে যাই, কষ্ট হইতেছে মিয়া? আমরা যখন মৃত ব্যক্তির লাশ দেখতে যাই, কোনো ভালো মানুষের লাশ যখন দেখতে যাই, তখন দেখবেন চেহারাটার মধ্যে মুস্কি মুস্কি হাসি দেখা যায়। অনেক মানুষের চেহারা কালো হইলেও ইন্তেকালের পরে দেখবেন যেমন একদম হলুদের মুড়ার মতো হয়ে যায়। ঠিক না বে ঠিক? খুব সুন্দর হইয়া যায়। তখন আমরা রাস্তাঘাটে আইসা দোকানপাটে বৈশা কই, আহ বেড়ালা যেমন বালা আসিল, মরণটা এমন সুন্দর হইছে। কইনি যে লোকটা যেমন বালা আসলা, তার মরণটাও এমন সুন্দর হইছে। দুনিয়ার মানুষগুলা ভালো মানুষ রে ভালোই বলে, কিন্তু আমরা স্বার্থের উপর আঘাত পড়ার কারণে অনেক সময় দেখা যায় ভালো মানুষগুলাও করি আমরা ট্রোল করি, ভালো মানুষগুলারও বদনাম করি। কিন্তু বন্ধু, মুমিন ব্যক্তিরা দুনিয়া ছেড়ে যখন চলে যায়, তাদের চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি থাকে। এই কারণে এরা তো স্টুডেন্ট ভালো, এরা তাহাজ্জুদ পড়ছে, এরা ওয়াক্তের নামাজ পড়ছে, আল্লাহর জিকির করছে, নবীর দুরূদ পড়ছে, মানুষের সেবা করছে, সমাজের উপকার করছে, এরা মানুষকে হেদায়েতের বাণী শিক্ষা দিছে, এরা সৎ পথের যাত্রী ছিল। এই জন্য এদের আখিরাতটা সহজ। কারণ কবরে নিয়ে তাদেরকে যখন প্রশ্ন করা হবে, আমার রাসূলকে যখন সরাসরি কবরের মধ্যে হাজির করা হইয়া বলবে, ওয়ামান হাজার রজুল, ওনাকে চিনতে পারো কি? কে সেই ব্যক্তি? তখন ভাইয়ার আমার, মুমিন ব্যক্তিরা টপ টপ করে চোখের পানি ছাইরা হাসি মুখে তখন বলে দিবে, হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আশেক কয়, প্রেমিক কয়, অনেক আগে গাইতাম, নবীজির গোলামের, মৌলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জিয়ারতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। খারাপ লাগছে বাবাজিরা, অনেক দিন আগে গজলটা গাইতাম, অনেক বছর আগে গাইতাম। নবীর শান যতই শুনি ততই তো ভালো লাগে, ঠিক কিনা? নবীজির গোলামের, মৌলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জিয়ারতে মদিনাতে যাই। খারাপ লাগতেছে আমার বাবাজিরা, আমাদের সমাজের মধ্যে দেখবেন নবীর মোহব্বত অন্তরে নাই। কিছু কিছু মানুষ দেখবেন নামাজ নামাজ লইয়া পাগল হয়, কিন্তু নবীর মোহব্বত নাই। আছে না? এ বন্ধু, যেই নামাজের জন্য আমরা পাগল হইয়া যাই, এই নামাজ হইল আমল, আর আমার নবী হইছে ঈমান। ঠিক না ঠিক? সমাজে নামাজি লোকের অভাব নাই, ঈমানি লোকের অভাব আছে। ঠিক না? নামাজ তো এজিদের গোষ্ঠীরও পড়ছে, নামাজ ইমাম হুসাইনও পড়ছে,
তো নামাজ পইরা এজিদের গোষ্ঠী জান্নাতি না জাহান্নামী? পিছনের বাইরে কথা বলেন। নামাজ পইরা এজিদের গোষ্ঠী জান্নাতি না জাহান্নামী? নামাজ পইরা হুসাইন জান্নাতি না জাহান্নামী? শুধু জান্নাতি নয়, জান্নাতি যুবকদের সর্দার। কথা কোন ঠিক না বেঠিক? বাবাজিরা আমার, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই হাদিস শরীফটা একবারে কমন রে আমার বাজানরা। আমার রাসূল বলেছেন তোমরা কখনো মুমিন হতে পারবা না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, আমি রাসূল যতক্ষণ তোমাদের নিকট অধিক প্রিয় না হব। কার থেকে? মিওয়ালিদিহি, তোমার পিতামাতা, ওয়া ওয়ালাদিহি, তোমার সন্তান সন্ততি, ওয়ান্নাসি আজমাইন, তোমার সমস্ত বন্ধু বান্ধব অপেক্ষায়, সমস্ত মানুষ অপেক্ষায় আমি রাসূল যতক্ষণ তোমাদের নিকট অধিক প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না। তাইলে বাজান আমার বন্ধুরা আমার, সব ক্ষেত্রে নবীর মহব্বত অন্তরে রাখা দরকার আছে নি? এ বাবাজিরা আমার, গভীর মনোযোগ। নামাজ পড়তেই হবে, হুব্বে মোস্তফার প্রেম অন্তরে রাখতে হবে। কারণ ফরজ বলেন, ওয়াজিব বলেন, সুন্নত বলেন, নফল বলেন, মুস্তাহাব বলেন, যত নামাজ আছে সব কিছু হইছে আমল, আমার নবী হইছে ঈমান। ঠিক কিনা কম? কারণ বাবাজিরা আমার, বন্ধুরা আমার, তাহাবি শরীফের একটা বর্ণনার মধ্যে আসছে, আমার নবীর সাহাবী, উনার নাম হচ্ছে হযরতে উবাই ইবনে কাব। সাহাবীর নাম হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উবাই ইবনে কাব তিনি আমার রাসূলকে ভালোবাসতেন, নবীর গোলামিতে মশগুল থাকতেন। কিন্তু হঠাৎ একদিন উবাই ইবনে কাব ওনার খানকাতে, ওনার আপন ঘরে ইবাদতের নির্দিষ্ট স্থানে তিনি নফল নামাজে মশগুল। সুবহানাল্লাহ কোন? আমরা তো ফরজই পড়ি না, নফল পড়বো কেমনে? কিন্তু একটা কথা মনে রাখবেন, ফরজ ইবাদতের মাধ্যমে গুনাহ মাফ হয়, আর নফল বন্দেগীর মাধ্যমে বান্দা আল্লাহর ওলি হয়। আচ্ছা বাবাজিরা আমার, ফরজ ইবাদতের দ্বারা বান্দার গুনাহ মাফ হয়, নফল বন্দেগীর মাধ্যমে বান্দা আল্লাহর ওলি হয়। কথাটা বুঝতে পারছেন? পরীক্ষা দিলে দেখবেন 33 পাইল ছাত্রবাস। ঠিক না বেঠিক? 33 পাইলে কি ফাঁস? এটা বিশেষ বিবেচনায় ফাঁস, টাইনা টুনিয়া বলা হয়। কথা কোন ঠিক না বেঠিক? আর যদি একটা স্টুডেন্ট যদি গোল্ডেন পাইতে হয়, A+ পাইতে হয়, তাইলে তাকে 100-এ 100 আনসার করতে হয়। ঠিক না বেঠিক? 100-এ 100 যখন পায় তখন দেখবেন এটা গোল্ডেন A+। এরপরে 80-এর উপরে পাইলে A+, 60-এর উপরে পাইলে A-, এরপরে 40 থেকে 60-এর ভিতরে থাকলে এটারে কয় B গ্রেড। এরপরে আপনার বিশেষ বিবেচনায় যদি হয় এটারে কয় C গ্রেড। কথা কোন ঠিক না বেঠিক? বিশেষ বিবেচনায়। তো 33 পাইল ফাঁস, এই ফাঁসের কোনো গুণ আছে নি? এই সার্টিফিকেটের ওজন আছে? তাইলে আমাদেরকে যদি ভালো রেজাল্ট করতে হয়, গোল্ডেন যদি পাইতে হয়, ফরজও পড়তে হবে, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব, প্রত্যেকটা আমলের প্রতি আমাকে আপনাকে গুরুত্ব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজান আমার, মসজিদ হলো ফরজ ইবাদতের স্থান। মসজিদ কিসের স্থান? ফরজ ইবাদতের স্থান। জামাত যখন শুরু হয় আপনি মসজিদে যান, জামাতের সহিত নামাজ পড়েন। তারপরে রাসূল বলেছেন তোমরা নিজ নিজ পাঞ্জাগানায় চলে যাও, আপন আপন নির্জন স্থানে তোমরা গিয়ে, যাতে রিয়া না আসে, ইবাদতের মধ্যে ফখর না আসে, অহংকার না আসে, তকব্বরি না আসে, তোমরা বাকি ইবাদতগুলা গোপনে করো। কিসে করো? কিন্তু আমরা কি এই পরিবেশ
আমাদের ঘরে রাখতে পারছি? আমাদের বাচ্চা বিছনা পেশাব করে দেয়, আমাদের বাচ্চাগুলা ঘরের মধ্যে পেশাব করে দেয়, পায়খানা করে দেয়, রুমগুলা থাকে ছোট ছোট, যেই কারণে আমরা ঘরের ভিতরে নামাজের পরিবেশ রাখতে পারি না। যার দরুন অনেকেই মসজিদের ভিতরেই ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল সবগুলো আদায় করে আইসা পড়ে। তাই বলে সমস্যা নাই, পড়তে পারবেন, কিন্তু উচিত হলো ফরজ নামাজ শেষ বাকি নামাজগুলা পাঞ্জাগানায় আইসা পড়েন। কিন্তু আমরা পাঞ্জাগানা তো নাই, এলাকাতেও নাই, নিজের ঘরেও নাই। কিন্তু এক সময় ছিল, আমরা যখন আগে দেখতাম ছেলে মেয়ে বিয়া শাদী হইছে, তখন মেয়ের বাপে আর কিছু না দিছে, এগুলা নামাজের চকি দিছে। কথা বলেন না কেন? অন্য কিছু নাও যদি দিছে, আপনারা দেখতেন যে আগে, এটা আজকে 15-20 বছর ধরে এই রীতিটা এখন উঠে গেছে। আমরা ছোটবেলায় দেখছি যে নামাজের এগুলা চকি এটা দিছেই দিছে, কথা কোন ঠিক না ঠিক? এবং প্রত্যেকের ঘরের কর্নারে নামাজের স্থান ছিল, ইবাদতের স্থান ছিল। এটারে কেউ দিয়া কাপড় দিয়া বা পর্দা দিয়া, বেটন দিয়া নামাজের স্থান অনেকের ঘরের মধ্যে আলগা করে রাইখা দিত। কিন্তু এখন এগুলো আছে অনেক ঘরের মধ্যে, এই পরিবেশই নাই। আপনারা দেখবেন এখনো কিছু কিছু পরিবার আছে নামাজের পরিবেশ অনেকের ঘরে এখনো আছে। তো নামাজি ঘরের পরিবেশ দেখবেন একরকম, আর বেনামাজির ঘরের পরিবেশ আরেক রকম। ঠিক না ঠিক? যুবক বন্ধুরা আমার, গভীর মনোযোগ। যেই কথাটা বলতে চেয়েছিলাম, মসজিদ ফরজ ইবাদতের স্থান। আমার বাবাজিরা, বন্ধুরা, ইবাদত যখন শেষ হয়ে যাবে, বাকি নামাজগুলা নিজ নিজ ঘরে খানকাতে পড়তে হয়, পাঞ্জাগানায় পড়তে হয়। বন্ধু, গভীর মনোযোগ, মনোযোগ। সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ঘরের মধ্যে নফল নামাজরত অবস্থায়, এমত অবস্থায় আল্লাহর হাবিব ওনার বাড়ির পাশ দিয়া যাচ্ছেন। হঠাৎ করে দয়াল নবী সাহাবীর নাম ধরে ডাক দিলেন, উবাই ইবনে কাব, ও উবাই ইবনে কাব। বন্ধুরা, সাহাবী তো নামাজের মধ্যে। আপনারা বলুন, ওই মুহূর্তে সাহাবীর নামাজটা বড় নাকি আমার নবীর ডাকটা বড়? কেন নবীর ডাক বড়? যদি কেউ আপনাদেরকে বলে কেন নবীর ডাক বড়, আমরা সহজ ভাষায় বলে দেব, নামাজ হইছে আমল, নবী হইছে ঈমান। ঠিক না ঠিক? এখন বলেন, ঈমান বড় না আমল বড়? বাজান আমার, আমল করতে করতে জিন্দেগি পার করে দেন, যদি ঈমান না থাকে আমলের কোনো মূল্য আসেনি। আর কেনই বা নবীর ডাকে সাড়া দেব না? যেই নবীরে সালাম না দিলে নামাজ পর্যন্ত বাতিল হইয়া যায়। ঠিক না ঠিক? নবীজিরে সালাম না দিলে নামাজ পর্যন্ত বাতিল হইয়া যায়। নামাজের মধ্যে আমার নবীরে সালাম দেওয়া ওয়াজিব। ঠিক কি নাম? নামাজ আল্লাহর সালাম লয় না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দেবে নবীজিকে। ঠিক কিনা বলেন? এ বন্ধুরা আমার, বাবাজিরা, তাশাহুদ যখন আমরা পাঠ করি, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, এই শব্দটা বলি কি বলি না? বলেন তো, যদি এই শব্দটা বাদ দিয়া নামাজ পড়ি, নামাজ শুদ্ধ হবে না অশুদ্ধ হবে? বন্ধুরে, আমার নবীরে সালাম না দিলে নামাজ পর্যন্ত বাতিল হইয়া যায়। তাইলে যেই নবীরে সালাম না দিলে নামাজ বাতিল হইয়া যায়, ওই নবী যখন ডাক দিব, নামাজ চাইরা নবীর ডাকে সাড়া দেওয়া দরকার আছে না নাই? সাহাবী উবাই ইবনে কাব, তিনি যথারীতি নামাজের মধ্যে রয়ে গেলেন, নামাজটা ভাঙলেন না। নামাজ শেষ কইরা তিনি লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে নবীর কদমে হাজির হলেন। আমার নবী ডাক দিয়া কয়, উবাই ইবনে কাব, আমি তো তোমারে একটুই আগে ডেকেছিলাম, আমি তো তোমারে কিছুক্ষণ আগেই ডেকেছিলাম, আসতে তোমার দেরি হলো কেন? সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, আপনি যখন ডাক দিছিলেন আমি গোলাম তখন নামাজের মধ্যে ছিলাম। কিসে কিসে? ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
আপনি যখন ডাক দিয়েছিলেন আমি তখন নামাজে ছিলাম, আমার রাসূল ডাক দিয়া কয়, হে উবাই ইবনে কাব, তুমি কি কোরআনের এই আয়াত শোনো নাই? ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম। সুবহানাল্লাহ। তুমি কি এই আয়াত শোনো নাই? ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম। যখন আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষ থেকে ডাক আসবে, সমস্ত ইবাদত বন্দেগী ছেড়ে দিয়া আল্লাহ নবীর ডাকের মধ্যে সাড়া দিতে হয়। সাহাবী টপ টপ করে চোখের পানি চাইরা তখন কান্না শুরু করে দিয়া জোরহাত করে বলতেছেন, নবী গো নবী, আমারে আজকের মতো ক্ষমা করে দেন, আর কোনোদিন এই রকম বিয়াদবি করব না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আজকের মতো ক্ষমা করেন, আর কোনোদিন এই রকমটা হবে না। আমার রাসূল বললেন, ঠিক আছে উম্মত, যাও তুমি তোমার ইবাদতে মশগুল হও। বন্ধুরা আমার, বাবাজিরা, হযরতে উবাই ইবনে কাব এরপর থেকে সব সময় তিনি সতর্ক থাকতেন, কোন সময় জানি দয়াল নবীর ডাক আসে, কোন সময় জানি দয়াল নবীর ডাক চলে আসে। কারণ দয়াল নবী তো নিজের ইচ্ছার জন্য কাউরে ডাকেন না, আল্লাহর পক্ষ থেকে রাসূল সৃষ্টির বস্তুকে আহ্বান করে। কারণ আল্লাহ হচ্ছে খালিক, আমার রাসূল হচ্ছে মখলুক। আল্লাহ হচ্ছে স্রষ্টা, আমার নবী সেই সৃষ্টি। তবে আমার নবী সেই সৃষ্টি যেই সৃষ্টির সঙ্গে অন্য কোনো জিনিসের তুলনা হয় না, অন্য কোনো সৃষ্টির তুলনা হয় না। কারণ ভাইয়ার আমার, পৃথিবীর সবাই আমার নবীর ছাত্র, আমার নবী কিন্তু দুনিয়ার অন্য কোনো ব্যক্তির ছাত্র না। নবীর শিক্ষক অনলি ওয়ান পারসন, উনি হচ্ছেন আওয়ার গড রাব্বুল আলামিন। কথা কোন ঠিক কিনা? আর রাব্বুল আলামিনের একজন ছাত্র, উনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহর কুদরতি ভান্ডারে যত গোপন তত্ত্ব ছিল সব কিছু আপন হাবিবকে শিখিয়ে বুঝিয়ে জানিয়ে জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য আমার আল্লাহ তাআলা পাঠাইছেন। এই কারণে আজকে আমরা জান্নাত সম্পর্কে জানতে পারি, জাহান্নামের পরিণতি সম্পর্কে জানতে পারতেছি, আমরা কবরের সম্পর্কে জানি, হাসরের সম্পর্কে জানি, মিজান সম্পর্কে আমরা জানতে পারছি। কার কারণে? একমাত্র নবীর কারণে। কথা কোন ঠিক কিনা?